الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মোহতারাম হাজিরিন হাফেজা ছাত্রীদের গৌরব প্রদান ও উন্নয়ন মহলে দুই দিনব্যাপী শুরু আল মাহফিল আজকে মাহফিলের প্রথম দিন আজকে মাহফিলের সভাপতি সহসভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান আমন্ত্রিত মেহমান বিশেষ মেহমান সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিনের মাহফিল আগামীকাল। আজকের যে মাহফিল প্রথম দিনের প্রধান বক্তা হিসেবে আমি হাফেজ কারিমুল ইসলামের পুকুরি এখানে এসেছি এবং আপনাদের মাঝে বসতে পেরেছি এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিনের মাহফিল আন্তর্জাতিক সম্পূর্ণ ইসলামী কিতাবের প্রশ্ন করলাম মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব রাহমাতুল্লাহ তাকে আপনাদের প্রতি দাওয়াত করা হলো। চোখের পলকে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাবুরি বাবুরি হারা
বসেছিল বাহাদুরি ভবনে হাওয়া উড়া নিজে রঙিন ঘুড়ি সুতো টান দিলে বাড়ি সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে তুমি চোখের পলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার হবে তোমার নাম মসজিদের মাইকে হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়ি বলা বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতা কেটেছে জনম কত বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি থাকার বিলাসিতা কেটেছে জনম কত দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বলা নাই রে বাড়ি যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার বিশ্বাস সবাই চোখেরই পলকে তুমি চিরতরে বন্ধ হবে হবে তোমার নাম মসজিদের মাইকে হবে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারবার বলবেন না ভাই মাইক তো মুখের সাথে লিঙ্কটা শুনে কথা বলতে হচ্ছে আর ওই মনিটরের সাথে সাউন্ড পাচ্ছি না খুব কম হচ্ছে মনিটরের সাউন্ড নিতে পারে আপনাদের কি খুব খুশি থাকো বলেন আরে এদেরকে বসাই দিতে পারবেন না শুধু দাঁড়ায় বসে না ওই জায়গা থাকবে না খারাপ হবে আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি গতকালকে প্রোগ্রামটা করেছি কাজে রাতে তার আগে 3 দিন ছিলাম যশোর ঝিনাইদহ আর নড়াইল আজকে বিকাল 4:30 থেকে আমি এয়ারপোর্টে আসছি 5:30টায় ফ্লাইট যাওয়ার কথা সেটা 6টায় ছাড়ছে ঢাকা থেকে সৈয়দপুর তো আলহামদুলিল্লাহ চলে আসলাম 7টা আমাদের সৈয়দপুর আসতে আসতে সেখান থেকে একটু বিশ্রাম নিয়ে
একবারে আপনাদের সবার প্রিয় হাফিজ মাওলানা আজিজুর রহমান আজাদি ভাইয়ের এখানে চলে আসছে। আল্লাহ তাআলা আসছে যেহেতু কোরআনের হাদিসের কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে কেউ কোনো কথা বলবেন না, কারকে কোনো আওয়াজ করবেন না। যেহেতু অনেকগুলো প্রোগ্রাম মানুষ অনেক দাঁড়ায় আছে, বসার জায়গা নেই। আমি বেশি সময় যে কথা বলবো আপনার তেমন না, সর্বোচ্চ ঘন্টাখানিক কথা বলতে পারি, বলবো ঘন্টাখানিক কথা বলবো। এই সময়টা দিবেন ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ, এই সময়টা দিলেন, এই সময়টা পর্যন্ত কথা বলবো। যেহেতু বাংলাদেশ পুরো আমি প্রথম দেখি না, দিনাজপুর আমি আরো আসছি, বিজলে আসছি, দিনাজপুর সদরে আসছি, আরো কয়েকটা আসছে নাম বাংলাদেশ পুরো যেহেতু প্রথম, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সময় দিব, আপনারা আমাদের সময় দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এখন বর্তমানে আমাদের দেশে যে পরিস্থিতি বা দুনিয়ার যে পরিস্থিতি, এতে করে বোঝা যাচ্ছে কি বলেন তো, কিয়ামত বেশি দূরে, কিয়ামত অতি শীঘ্রই আমাদের দিকে ঘনিয়ে আসতেছে, ঠিক না? আমাদের কাছাকাছি চলে আসতেছে। বর্তমানে যে সমস্ত নমুনা দেখা যাচ্ছে, বাংলাদেশে যেভাবে বেহায়াপনা বাড়তেছে, যেভাবে বেপরোয়া বাড়তেছে, যেভাবে সুদখোর, জেনাখোর, ঠিক না, যেভাবে বাড়তেছে, আর সবথেকে বেশি হচ্ছে বেহায়াপনাটা বেশি বাড়তেছে। এর কারণে আমাদের দেশটার ভিতরে প্রত্যেকটা দিন গজব, ঠিক না? গত 3টা দিন আগে আপনারা সবাই দেখছেন ঢাকার মেইন রোডে কত সুন্দর ভবন, দেখছেন না? 44 জন তাজা প্রাণ আগুন লেগে পুড়ে মরে গেছে। বিষয়টা অনেক ভয়ানক না? তারপরের দিন আবার গতকালকে গাজীপুর দোকান করতে যাচ্ছি, সেইখানে যখন ব্রিজের উপর ফ্লাইওভার করতে দিয়ে যাচ্ছি, দূর থেকে লক্ষ্য করছি একটা বিল্ডিং মনে হয় 10-12 তলা পুরো বিল্ডিং আগুন ধরে গেছে। তাহলে বিষয়টা বুঝে নিয়ে যে জায়গায় জায়গায় আগুন ধরে যাচ্ছে, এর মানে কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর উপরেই জুলুম করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কারোর উপরে জুলুম করি না, বান্দা নিজেরা নিজেদের উপর জুলুম করে। আর এই যে বান্দার উপরে আযাব আর গজব আসে, এইগুলোর দায়কে বান্দা নিজে বান্দার গুনার কারণে এই সমস্ত আযাব এবং গজব আমাদের আসতেছে, ঠিক না? আজকে ঘরে ঘরে গুনাহ, সব জায়গায় গুনাহ। এই জন্য আমি বললাম কিয়ামত অতি শীঘ্রই আমাদের দিকে এগিয়ে চলে এসেছে, কিয়ামতের বেশি দেরি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল্লাহ তাআলা বলেন, যখন কিয়ামত হবে, আল কারিআতু মাল কারিআহ, বিকট শব্দের কথা আল্লাহ তাআলা বলেন যে বিকট একটা শব্দ হবে, একটা আওয়াজ হবে। এখন বিকট শব্দ আর বিকট আওয়াজ বলতে আমরা কি বুঝি? রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, হঠাৎ করে এটার টায়ারটা যদি আপনার সামনে পাংচার হয়ে যায়, আওয়াজটা কেমন হয়? অনেক জোরে আওয়াজ হয়। এই আওয়াজের কারণে মানুষগুলো ভয় পায়। এর থেকেও বিকট শব্দ আমাদের জায়গায় জায়গায় কারেন্টের খুঁটি, কারেন্টের ট্রান্সমিটার, এই ট্রান্সমিটার গুলো যখন ব্লাস্ট হয়ে যায়, ট্রান্সমিটার গুলোতে যখন আগুন ধরে যায়, আর ট্রান্সমিটার গুলো যখন ফেটে যায়, এই শব্দটাও অনেক জোরে হয়, ঠিক কিনা? এর থেকেও বিকট আওয়াজ সামনেই বর্ষার দিন আসতেছে, আসমানে যখন বিদ্যুৎ চমকায়, আর বিদ্যুৎ চমকায়, বৃষ্টি যখন চমকায়, আর বৃষ্টি যখন জমিনে এসে পড়ে, এটাকে ইংরেজিতে বলে থান্ডারস্টর্ম। থান্ডারস্টর্ম বাংলায় কি বলে আপনার? বজ্রপাত।
হ্যাঁ চচ্চড়ি আপনি আঞ্চলিক এটা চচ্চড়ি বলে। চচ্চড়ি এখন বলে এখন চচ্চড়ি বলে। এই চচ্চড়ি যখন করে এবার যদি এরা মানুষের উপর পড়ে তাইলে তো সে শেষ। শুধু যখন থাকা পড়ে পিছনে চমকায় এই পানির মাছগুলি এমন যেন ভয় পায় আওয়াজ শুনে ওই মাছগুলি শিং মাছগুলি ওই পুষ্করি থেকে একদিন থেকে লাফ দিয়ে জমিনে চলে আসে। ওই আওয়াজ এত বিকট গ্রাম্য মা বোনেরা বিজলি চমকাইলেই ওই চচ্চড়ি হইলেই দোয়া করতে থাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। দোয়া ইউনুস পড়া শুরু করে দেয়, ঠিক কিনা? ওই বিজলি যদি কারো সামনে পড়ে ওইটার আওয়াজ এত ভয়াবহ, ওইটার আওয়াজের কারণে কারণ হাতের সামনে পায়ের সামনে পড়লে কারোর থেকে একটু 1 ফিট 2 ফিট দূরে পড়লে মানুষ আওয়াজের কারণে হার্ট অ্যাটাক করে মারা যায়। বর্ষার দিনে অনেক কৃষকরা কি করবে, খেতে যাবে কাজ করতে খামারিতে, এমন হয় না যে মানুষের উপর বিজলি পড়ে সে মানুষ মারা গেছে, পড়ে গেছে। আচ্ছা, এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর থেকে কঠিন আওয়াজ, এর থেকে কঠিন শব্দ ওই কিয়ামতের আগে হবে। ওই শব্দ যখন হবে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ তাআলা বলতেছেন ওই দিন মানুষগুলি ওই আওয়াজ শুনে বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে। বুঝে আসছে এই যে এই পোকা গুলো আছে এদিক থেকে ওই দিক দৌড়াদৌড়ি করে কোন দিক থেকে আসতেছে বুঝে যাচ্ছে এটা কি পোকা বলা তারা মশা কি পোকা বলে ওই পোকা কারেন্ট পোকা ওইটাও বলো না কারণ জোরে এই যে কারেন্ট পোকা আমি তো আইসা দেখি বাপরে বাবা আরো বেশি এত পোকা আমরা ঘিরে ধরতেছি। আমি চিন্তা করলাম তোমার সাইজটা শুনতেছি আজ ভাই মশার পয়লাটা নিয়ে আসি, মশার পয়লাটা যাবা ওর থেকে বেশি সাইজটা ধরতেছে, ঠিক কিনা? আইসা দেখে পোকা অনেক বেশি, কি কইছি মশার পয়লাটা নিয়ে আসলে ওর সাইজটা ধরে সাইজটা তো সাইজটা ধরতেছে এমন পুরোপুরি সাইজ না এমন নাকি ঘুরে এসে বলতেছে এই যে একটু বড় হয় লাগবে সময় নাকি ভিতর কেটে কেটে বেঁধে পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। মানুষগুলি এই কারেন্ট পোকার মতো হয়ে যাবে, কোন দিক থেকে কোন দিক দৌড় দিবে, কোন দিক থেকে কোন দিক দৌড় দিবে। ওই ভয়ানক আওয়াজ যখন হবে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো একদিক থেকে আরেক দিক ছোটাছুটি করবে, আরেক দিক থেকে আরেক দিক ছোটাছুটি করবে। কোনো মানুষ হয়তো তার কাজে ব্যস্ত থাকবে, কোনো মানুষ হয়তো ঘুমাইয়া থাকবে, কোনো মানুষ হয়তো রাস্তাঘাটে থাকবে, কোনো মানুষ হয়তো চাকরিতে ব্যস্ত থাকবে। যেইখানে ব্যস্ত থাকবে না কেন ওই বিকট আওয়াজটা হওয়ার সাথে সাথে মানুষগুলো এক দিক থেকে আরেক দিক এই ওই পোকার মতো কারেন্ট পোকার মতো ছোটাছুটি করতে থাকবে। শুধু তাই না, মহিলাদের পেটে আপনাদের পেটে 5 মাস 6 মাসের বাচ্চা থাকে, ওই বাচ্চাগুলি অপারেশন ছাড়া বের করার মতো আর কোনো সিস্টেম থাকে না। আর যেদিন এই আওয়াজ হবে, যেদিন এই ভয়ানক শব্দ হবে, ওই 3 মাস 4 মাস গর্ভবতী মহিলাদের পেট থেকে বাচ্চাগুলি ওই আওয়াজের শব্দের কারণে ওই ভয়ানক আওয়াজের কারণে জমিনে পড়ে যাবে। কোনো অপারেশন ছাড়া কিচ্ছু ছাড়া পেটের বাচ্চা জমিনে পড়ে যাবে আওয়াজের কারণে। আওয়াজটা কত ভয়ানক বুঝতে পারছেন? এবার আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুনুল
আল্লাহ তাআলা পাহাড়ের কথা বলছেন। ওই আওয়াজটা যখন হবে প্রথমবার, আমি দুনিয়ার পাহাড়গুলোকে ধ্বংস করে দিব, পাহাড়গুলোকে তোমার মতো উড়িয়ে দিব। আর আমরা হাতে কুড়া নিয়ে ছিঁড়ে যেমন কুড়ার কিছু কিছু রোয়া বলে আসলে উড়ে যায়, আল্লাহ তাআলা ওই একইভাবে আমি সব পাহাড়গুলোকে কুড়ার মতো উড়িয়ে দেব। ঠান্ডা দিয়ে রাতে চলাফেরা করবেন না, প্রতিদিন ঠান্ডায় ওয়াশ করে নেওয়ার ঠান্ডা লাগবে। আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাকে সুস্থ করেন। এবার দেখেন আল্লাহ দুনিয়াতে কত বড় বড় পাহাড় বানাইছেন, কত শুকরিয়া আল্লাহ। আমাদের বাংলাদেশে বিশাল বড় পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হলো সাজেক ভ্যালি। কি ভ্যালি বলেন? সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি পাহাড় আছে, গঙ্গার পাহাড় আছে, ছোট বড়। আমেরিকাতে আছে আলাস্কা পর্বতমালা, আর ওই যে জাপানে আছে মাউন্ট ফুজি। আর পৃথিবীর সব থেকে বড় পাহাড় আল্লাহ বানিয়েছেন নেপালের মধ্যে, ওই পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 29,000 ফুট উচ্চতায় আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যে আমি ঢাকা থেকে বিমানে আসছি, সৈয়দপুর পর্যন্ত এই বিমানটা কত ফিট উপরে দিয়ে উঠছে জানেন? মাত্র 14,000 ফিট। 14,000 ফিট উপরে দিয়ে ওঠার পরে ওই বিমানের নিচ থেকে বাড়ি ঘর দেখাই যায় না। যদিও নিচে একবার দেখা গেছে পিঠ পাচানো দেওয়া যায় না, পিঠ পাতে শুরু দেওয়া যায়। ওই পাহাড়টা কত উঁচায় বুঝতে পারছেন? ওই মাউন্ট এভারেস্টের উঠতে দিয়ে কোনো বিমান উড়ে যেতে পারে না, কোনো হেলিকপ্টার যেতে পারে না, কোনো উড়োজাহাজ উড়ে যেতে পারে না। এত বড় পাহাড় আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, দুনিয়াতে আল্লাহ পাহাড়গুলোকে বানিয়েছে এই দুনিয়াকে ধরে রাখার জন্য। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে আল্লাহ পাহাড়গুলোকে বানিয়েছে এই দুনিয়ার ডাইরেকশন। দুনিয়ার জমিনটা হলো একটা তক্তা, একটা কি তক্তা। একটা তক্তার সাথে আরেকটা তক্তা লাগাইতে কি লাগে? হ্যাঁ, পেরে লাগে, ধারণা লাগে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, সেটাকে আমি পাহাড়কে বানাইলাম, এই পাহাড়গুলোকে দিয়ে আমি দুনিয়ার জমিনটাকে ধরে রেখেছি। আর এত বড় বড় পাহাড় আল্লাহ বানিয়েছেন। আমরা যদি এই দিনাজপুরের সবাই মিলে ওই মাউন্ট এভারেস্টে যে ধাক্কা দিই, আমরা কি 1 ইঞ্চি নামাইতে পারবো? 1 মিটার নামাইতে পারবো? 1 সেন্টিমিটার নামাইতে পারবো? অসম্ভব। কিন্তু আমার আল্লাহ তাআলা সব সম্ভব। এবার আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয়বার যখন সেই আওয়াজটা হবে, ভয়ানক আওয়াজটা হবে, পৃথিবীর সব মানুষগুলি মরে যাবে, একটা মানুষও বেঁচে থাকতে পারবে না। হায়াতের মালিক কে? মৌতের মালিক আল্লাহ। কোন দিন আপনার আমার মৌত দিয়ে দেয় আপনি আমি বলতে পারি না। হঠাৎ করে একদিন মরে যাবো, সব কিছু রাখি, ঠিক না? আজকে আপনার আমার কত ব্যস্ততা, আজকে আপনার আমার কত প্রয়োজনীয়তা, আজকে আপনার আমার কত কাজ, কত কর্ম, কত ব্যবসা, কিন্তু হঠাৎ করে একদিন মরে যাবো, কিচ্ছু থাকবে না, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয়বার যখন আওয়াজটা হবে, দুনিয়ার সব মানুষগুলি মরে যাবে, আর আসমান ভেঙে জমিনের ভিতরে পড়ে যাবে, সূর্যটা ডুবে পৃথিবীর ভিতরে পড়ে যাবে। আর তৃতীয়বার যখন আওয়াজটা হবে, আমি এই দুনিয়ার জমিনটাকে উল্টে দিব, আর এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ হাসরের ময়দান কায়েম করে দেব। সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনারা আমারে বানাইছে, ওই আল্লাহ সব পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? সব পারে ওই আল্লাহ। আজকে যারা আলেমদের উপর অত্যাচার করে, আলেমদের উপর জুলুম করে, আলেমদেরকে বন্দী করে রাখতে চায়, আমার আল্লাহ তাআলা তাদেরকেও শাস্তি দিবেন, ঠিক কিনা? মুসা নবীর পক্ষে আল্লাহ ছিল না? ছিল না? ওই আল্লাহ মুসা নবীর পক্ষে ছিল, ইব্রাহিম নবীর পক্ষে ছিল, ইসমাঈল নবীর পক্ষে ছিল, নূহ নবীর পক্ষে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিল। আর আল্লাহ ইসলামের পক্ষেও আছে, আল্লাহ তাদের পক্ষেও আছে। সুতরাং আল্লাহর পক্ষে যারা আছে, আল্লাহ তাদের পক্ষে আছে, দুনিয়ার কেউ তাদের ক্ষতি করতে পারবে না।
তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম শরীফ থেকে শরীফা শরীফ থেকে শরীফা শরীফ থেকে শরীফা ট্রান্সজেন্ডারের তুই করে ট্রান্সজেন্ডারের তুই করে ট্রান্সজেন্ডারের তুই করে আল্লাহ নবীর দুশমনেরা আল্লাহ নবীর দুশমনেরা আল্লাহ নবীর দুশমনেরা নবীজির দুশমনেরা আলেম ওলামার দুশমনেরা ইসলামের দুশমনেরা আলেম ওলামার কিছু হলে আলেম ওলামার কিছু হলে আলেম ওলামার কিছু হলে বাংলাদেশের বাহিয়াপনা বাংলাদেশের বাহিয়াপনা বাংলাদেশের সেনাধরি বাংলাদেশের মাদকখড়ি বাংলাদেশের নেশাখড়ি বাংলাদেশের ঘুষখড়ি বাংলাদেশের বাহিয়াপনা বাংলাদেশের বাহিয়াপনা নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর বিশ্বনবীর দুশমনেরা বিশ্বনবীর দুশমনেরা ইসলামের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর তাকবীর ঠিক আছে শয়তান দাইনে বলে যতগুলো আছে সব পড়েছে ঠিক কি না এই দুটো তাকবীরটা একটু দিলাম এই তাকবীর দিয়া ওই সমস্ত শয়তানদের কানে পৌঁছায় দেওয়া দরকার যে বাংলাদেশের মানুষ এখনো কতটুকু এই ইসলামকে ভালোবাসে ওয়াসমা আফরিদকে ভালোবাসে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে ঠিক কিনা বহুত হয়েছে এই বাংলাদেশের নেক্সট যে জেনারেশন আছে এদের হাতে ইনশাআল্লাহ এই বাংলাদেশ ইসলামের বিজয় হবে ঠিক কিনা বহুত চলছে বহুত আমাদের উপর অত্যাচার হয়েছে অত্যাচার হবে না এই যুব সমাজ যারা আছে সব তারা সব কিছু দেখতেছে না সব তারা চিনে রাখতেছে কে কিরকম কে ভালো কে মন্দ কে যারা এই যুব সমাজ চিনে রাখতেছে ইনশাআল্লাহ আগামী যুব সমাজ বাংলাদেশ ইসলাম নাই হ্যাঁ ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামের বিজয় হবে কি হবে না আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীর কোনো জায়গায় আর কি থাকবে না কোনো জায়গায় বাতিল থাকবে না কোনো জায়গায় কিছু থাকবে না শুধু আমাদের মেহনতের দরকার ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের কবুল করুন সকলে আমিন বজনের কাছে চলুন আমরা ওয়াজ শুরু করুন হ্যাঁ আচ্ছা বজর শুরু করার আগে হাত দাও ওয়াজ শুরু করার আগে হাত দাও হুজুর আপনার বয়স শুনে যান কোন জিতে কন্টেন্ট আর হলো না ভাই কোন কন্টেন্ট কিছু না আচ্ছা তাহলে এবার বয় নিচে উঠতে কি এবার অনেক লোক আছে বলবে হুজুর আমরা গুনাহ ছাড়তে পারতেছি না আছে আল্লাহ রাসূলের এক সাহাবী নবীজির কাছে আসলেন এসে বলে নবী গো আমার তো অনেক মনে চায় আপনার হাতে আমি কালিমা পড়ে মুসলমান হই সে মুসলমান হয় না আমার মনে চায় আপনার হাতে কালিমা পড়ি আর মুসলমান হয়ে যাই কিন্তু নবী গো আমার ভিতরে চারটা বদভ্যাস আছে সেই বদভ্যাস আমি কখনো জীবনে ছাড়তে পারবো না নবীজি বললেন তোমার কি কি বদভ্যাস বলো তো দেখি সাহাবী বলতে চাইলেন না সাহাবী বললেন নবী গো আমার বদভ্যাসগুলি এত খারাপ এই বদভ্যাস
হাতে হাত রেখে মুসলমান হইতে পারি না, কিন্তু নবীগো আপনারে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই যে আপনারা উঠতেছেন বসতেছেন তার ওয়াজ শুনে দিলাম, বেশি শুনে দিলাম, যারা উঠা বসা করলে আমি কি ওয়াজ করবো বলবো? হ্যাঁ, আস্তে আস্তে এই যে যারা উঠতেছে এদেরকে শয়তানের বোঝায়, ঠিক কি না? শয়তানের কেমনি বোঝা জানেন? তোরা আর কিছু কথা বললে কিছু কিছু মুরব্বীরা আছে, বয়স 70 বছর হয়েছে, 80 বছর হয়েছে, কিন্তু ওই মুরব্বী কাশতে কাশতে দম বাইরে যায়, মসজিদে যায় এমন জোরে কাশি দেয় ইমাম জমি কেরাত দিলে আছে না নাই? কিন্তু ওই মুরব্বী এখনো আগে চুরি খাওয়া ছাড়ে না। আপনার কাছে মুরব্বী আপনার হাটের ভিতরে ইনফেকশন হয়ে গেছে, আগে চুরি নিতে দিচ্ছে, আপনি বিডিআর পাইছেন না, আপনার হ্যাঁ না করছে গেছে, হ্যাঁ আমার বেশি হয়ে যায়, আছে না নাই? আবার কিছু কিছু মুরব্বীরা আছে চায়ের দোকানে বসলে, শুধু মুরব্বীরা না, আবার যুবক ভাইরাও চায়ের দোকানে বসলে প্রস্তাব পায় খাওয়ার কথা বলে থাকে না, তুমি আর কোনো চিন্তা থাকে না, বসে বসে ওই চায়ের দোকানে ওষুধ করে আসে না। পৃথিবীতে বড় এক বড় গবেষণা কেন্দ্র আছে, আমেরিকাতে আছে নাসা, যারা স্পেস নিয়ে রকেট নিয়ে গবেষণা করে, ঠিক না? ইলন মাস্ক তার আছে স্পেস এক্স, যেটা কি রকেট বানানোর প্রতিষ্ঠান আছে না নাই? ওটা অনেক গবেষণা করে, আছে না নাই? কিন্তু পৃথিবীতে নাসা বলেন, ইলন মাস্ক বলেন, আর যত কিছুই বলেন, আর পারমাণবিক গবেষণা কেন্দ্রই বলেন, সব থেকে বড় গবেষণা কেন্দ্র হলো চায়ের দোকান, ঠিক না? ওইখানে প্রত্যেকটা কোয়ালিটির মানুষ পাওয়া যায়, ওইখানে যেমন করেন ভালো মানুষ পাওয়া যায়, খারাপ মানুষ পাওয়া যায়, মুকিল পাওয়া যায়, ঘটক পাওয়া যায়, চোর পাওয়া যায়, ভালো মানুষ পাওয়া যায়, ঠিক না? বিজ্ঞানী পাওয়া যায়, এক একজনের থেকে বেশি বিজ্ঞানী, রাজনীতিবিদ পাওয়া যায়। চায়ের দোকানে এমন কোনো তরিকার মানুষ নাই যেখানে ওইখানে না থাকে, ঠিক না? এই জন্য আমি চায়ের দোকানের নাম দিচ্ছি বিশ্বের সবথেকে বড় গবেষণাগার। আমার কথাটা ঠিক আছে? ওই মুরব্বী চায়ের দোকানে আটা খায় আর একটা করে সিগারেট খায়, আর চার দোকান লোকের করে ওই টিভিটা সাইরা একটু বাংলা ছবি দেখা, কি রে বাংলা ছবি রে, মান্না আর দিগ্গ জোরে কোন দেখি না, তখন আর একটু কোনো কিছু কথা মনে পড়ে না, যত কিছু মনে পড়ে নামাজে দাঁড়াই, নামাজ পড়তে দাঁড়াইছে হুজুরে কেরাম করতেছে, আর হ্যাঁ মনে হয় ভাবতেছে কি রে আজকে তো দোকানটা খুলে দিয়েছি, আমার দোকানের সব মালামাল চলে গেছে, ঠিক না? আবার তারা ব্যবসা বাণিজ্য হিসাব করে কি করে না, আর যদি কেউ নতুন জুতা পরে কর্মসূচি দিতে পারে, হ্যাঁ মাথাতে তো জুতা পরা বলবো না, বলবো জুতা একবারে সামনে নিয়ে দাঁড়ায়, সাইডে দিয়ে দাঁড়ায়, দাঁড়ায় নামাজ পড়ার মধ্যে তারা খাবে 1400 টাকা দিয়া চামড়ার জুতা কিনছে। এই জুতাগুলো যদি কেউ লয়ে যায় কেন নেব, নেয় কি নেয় না? তখন মুরব্বী মনে করতে করতে নামাজ দাঁড়াইছে, হয়তো তাকায় দিয়ে আমার জুতা নিয়ে আসে, আছে না নাই? আবার যদি একটু সেদ্ধ দেওয়ার সময় সামনে যদি একটা মশা পড়ে, সেদ্ধ দেওয়ার আগে মশাটার পাশ করে বাড়ি দিয়ে মারবে, মহিলা মশা পরিষ্কার করে এনে সেদ্ধ এত খেয়াল কই থেকে নামাজে দিতে একমাত্র নামাজে দাঁড়ালে খেয়াল থাকবে নামাজ, ঠিক না? আর হুজুরে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব এত করে কয় প্রত্যেকটা ওয়াক্তে দাঁড়িয়ে কাটা সোজা করি, সামনের কাটার পুরা করি, কাঁধে লেগে দাঁড়াই, আর মোবাইল ফোন থাকলে বন্ধ করি, এই মোবাইল ফোনটারে আর বন্ধ করবো সাইলেন্ট করবো। আর মানুষ বল এত খারাপ, সারাদিনের ভিতরে যদি ফোন দেয় একবার দুবার দিয়ে মিস করে দিয়ে কেটে দেয়, আর নামাজে করে যদি একবার দিয়ে ফোন দেয় এক নাগার বৃদ্ধি বন্ধ নামাজ সময় ফোন দিতে তোমার মানুষের দ্বারা তো বেশি বুঝি না, ফোন দিলে আজ আমাদের নামাজে খাওয়া দিয়েছে ফোন করবো কিন্তু ভাই ফেরা যদি ফোন দিচ্ছে
ওই চা খাওয়ার কথা প্রসব পায়খানার কথা মনে করে না, ঠিক না? নামাজে দাঁড়াইলে যত খারাপ চিন্তা মাথায় আসে আল্লাহ আমাদেরকে খারাপ চিন্তা থেকে আমাদের সরল রাখে। আপনারা কেন উঠছে কোনো আপনি যে 10 মিনিটের কথা মনে করতেছে শেষ করে দিচ্ছি। সাহাবী বলল, বলেন সাহাবী কটার মধ্যে বসে কথা বলছিলেন? কয়টা? তাহলে বল মনে আছে, বুঝে গেছে, বল মনোযোগ দিয়ে শুনছেন। চারটা নম্বর, এক নম্বরে বললেন নবী গো আমি সবথেকে বেশি মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বলা ইসলামে আমি কি ওয়াজ করব? আমি এত দূর থেকে এসে একটা ঘন্টা ধরে চিল্লাইতেছি, আপনারা যদি আমার সাথে একটু কথাই না বলেন তাহলে আমি ওয়াজ করব না। আমি কি কবরস্থানে ওয়াজ করতে আসছি? তাহলে কত ইসলামে মিথ্যা কথা বলা কি? আর যদি বুঝতে বললো এক নম্বর নবী আমি মিথ্যা কথা বলি কথায় কথায়। দুই নম্বরে নবী গো আমি মানুষের ধন সম্পদ চুরি করে রাখি। আরো শুনেন। তিন নম্বরে নবী যে আমি অনেক পরিমাণের মদ খাই, মদ ছাড়া আমার চলে না, মদ খাওয়া কি? আরো শুনেন, আরো শুনেন। চার নম্বরে নবী আমি জেনা করি, জেনা করা কি? আরো শুনেন। এবার আল্লাহ রাসূল বললেন তাও তুমি কালিমা পড়ো আর একটা আমাদের ঘর ছেড়ে দাও, বাকি তোমার সাথে হবে না। সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে গেল। সাহাবীরা চিন্তা করতে লাগলেন কি নবীজি তাকে একটা বছরা কথা ছাড়ার কথা বলে সব ছাড়তে মৃত্যু হয়েছে, কিন্তু যে সাহাবী বলছে আমি ছাড়তে পারবো না। ওই সাহাবী কালিমা বললেন, মুসলমান বলেন, আল্লাহ নবী বললেন তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। সাহাবী চিন্তা করলেন দাদা আমার খাওয়া যেটা করা চুরি করে একটা ছাড়তে পারবে না, মিথ্যা কথা ছাড়তে পারবে সেটা ছাড়াই যাবে। সে বললেন নবীজি আমি আজকে থেকে ওয়াদা করলাম আমি আজকে থেকে আর মিথ্যা কথা বলবো না। সব সাহাবী অবাক হয়ে গেলেন, কি নবীজি তাকে জেনা করার কথা ছাড়তে বললে ভালো, তাহলে মদ খাওয়ার কথা ছাড়তে বললো, মিথ্যা কথা ছাড়তে বললো, আর বাকি কিন্তু ছাড়তে বললো না। তো সাহাবীরা কি আর নবীর কথা বুঝবে? বলেন নবীজি মনে মনে কি আছে সাহাবীরা বুঝবে না, নবীজি বুঝবে না, আল্লাহ বুঝবে, ঠিক কি না? তাহলে পুরো আমরা মোটামুটি কত করে গেছে, সব মাইরা কি করে গেছে, সাইজ করে গেছে, পয়লা একটা চালায়, ঠিক আছে কি বলবো কিনা? তোমরা এবারে যখন হুজুরে কথা তো না করতে করে কেন আর পয়লা একটা কিনা লয় একবার সাইজ হয়ে গেছে সব। আরে আমার জামা নষ্ট হয়ে গেছে, এই হুজুরের গায়ে বেশি বসে দেন জানো দেন। পরিষ্কার পরিচ্ছন্নতা এত হুজুর পরিষ্কার পরিচ্ছন্নতা এই সমাজে অনেক কাজ আছে নোংরা থেকে, নোংরা দেখা যাবে, নোংরা মানুষকে কেউ পছন্দ করে, ঠিক কিনা? সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এটা কি এভাবে আল্লাহ তাআলা কোন প্রয়োজন করছে? আমি সাহাবী বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে তার মদের নেশা হয়েছে, মদের বোতলটা দিছে, মদ খাবে, মদের বোতলটা খুলছে, কইলা যখন মদটা মুখের ভিতরে ঢালবে, ঢালে নাই, এই সময় মনে করছো কি আমি যদি এখন মদ খাই আমি তো একটু পরে সাহাবীকে বলতে যাবো তুমি কি বয়ান শুনবে, আমি যদি মদ খেয়ে যাই আমার মুখের থেকে দুর্গন্ধ আসবে, আর যদি মুখের থেকে দুর্গন্ধ আসে সাহাবীরা আমাকে বলবে, জিজ্ঞেস করবে তুমি কি মদ খেয়েছো, তখন যদি আমি কই আমি মদ খেয়েছি তাহলে তো সাহাবীরা আমার কর্মসূচি থেকে বাইরে দেবে, কারণ একজন মদ খেয়ে আসে তাহলে নবীজি মদ বেশি বুঝতে দিবে, বের করে দিবে। আবার চিন্তা করতে লাগলেন সাহাবীরা যদি আমাকে জিজ্ঞেস করে তুমি মদ খেয়েছো কিনা, আমি যদি বলি হ্যাঁ আমি খেয়েছি সত্যি কথা বলি, আর যদি আমি বলি না আমি খাই নাই মিথ্যা কথা বলি, তাহলে নবীর সাথে যে আমি ওয়াদা করেছি আর মিথ্যা কথা বলবো না, তাহলে তো আমার এই ওয়াদা হয়ে যাবে। সে চিন্তা করতে লাগবে এখন কি করবে, চিন্তা করতে করতে মদের বোতলটা এরকম ভাবে ধইরা নিজের ঘরের দেওয়ালের সাথে এইভাবে বাড়ি মেরে ভেঙে ফেলছে, সুবহানাল্লাহ। মদের বোতলটা ভেঙে সে নিজে নিজে বলতেছে যে আজকে থেকে আর মদ খাবো না, মদ খাওয়া বাদ দিলাম।
আমার কথা কি আপনারা শুনতেছেন? এক লোক তার মান চলে না রেখে মসজিদে গেছে নামাজ পড়তে, এই সুযোগে ওই সাহাবী ওই মাংসমান চুরি করতে গেছে। মাংসমানের ভিতরে যখন হাত দিবে তার মনের ভিতরে একটা হাত দিছে, সে বলে একটু পড়াই তো যে লোকটা নামাজ পড়তে গেছে আমাকে তো জিজ্ঞেস করবে আমি কি তার মাংসমান দেখেছি পড়েছে কিনা। আমি যদি সত্য কথা বলি তাহলে আমার পিঠের চামড়া একটাও থাকবে না, আর যদি আমি মিথ্যা কথা বলি নবীর সাথে কথা আমার ভঙ্গ হয়ে যাবে। চিন্তা করতেছে কি করবে, আল্লাহ তার ভিতরে ইমান দিয়ে দিলেন। সে বললেন যা আজকে থেকে আর চুরি করবো না। সুবহানাল্লাহ। সর্বশেষ তার যে বদভ্যাস জিনা করা, সে চলে গেল সেই নারীর কাছে যেই নারীর সাথে প্রত্যেক দিন জিনা করে। নারীর কাছে যাওয়ার পরে নারীর সামনে যখন নারী দূর থেকে জিজ্ঞেস করলেন তুমি নাকি নবীজির হাতে হাত ধরে কালিমা বলে মুসলমান হয়েছো, তখন ওই সাহাবী চিন্তা করতেছে আমি যদি সত্যি কথা বলি তাহলে আমি মুসলমান হওয়ার কারণে এই নারী আমাকে আর জিনা করতে দিবে না, আর যদি আমি মিথ্যা কথা বলি নবীর সাথে দেওয়া কথা আমার বন্ধ হয়ে যাবে। সে চিন্তা করতেছে কি করবে। এর ভিতরে তার ভিতরে ইমান চলে আসলো। সে ওই নারীর সাথে ওয়াদা করলো আজকে থেকে আমি আর কোনোদিন জিনা করবো না। এবার সে চলে গেলেন নবীজি ঘরে যায় বসে আছে। আমার নবীর চেহারার দিকে তাকাইয়া অনেক সময় ধরে দেখতেছে। এক সাহাবী দেখে বলছে, সাহাবীরা গিয়ে বলে এই এত সময় তাকায় বলে কি দেখি জানো, আমি ওই নবীর চেহারার দিকে তাকায় আছি যে নবী গতকালকে আমাকে বলেছে তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। তার কথার উপরে এত আল্লাহ রহমান, ওই এক মিথ্যা ছাড়ার কারণে আজকে আমার ভিতর থেকে বাকি চারটা বদভ্যাস শেষ হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার উদ্দেশ্য একটাই, এই উদ্দেশ্য হচ্ছে আপনারা আমার এই ওয়াজ শুনে যদি আপনারা আমল না করেন এই ওয়াজের কোনো লাভ হবে? আরো হবে? এই ওয়াজের কোনো লাভ হবে না। আর আমি নুরুল ইসলাম বিন কমরি সারা জীবন যদি ওয়াজ করি, যদি আমার কথা শুনে কেউ আমল না করে আমার জীবনের কোনো দাম নাই। আমি আজকে থেকে আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই আজকে থেকে নিয়ত করো সব গুনাহ ছাড়তে না পারলে আজকে থেকে একটা গুনাহ তোমরা ছেড়ে দিবা, পারবে ইনশাআল্লাহ। এবার যে যেটা পারবে কালকে থেকে সেই গুনাহটা ছেড়ে দিবে। তাই রাজি আছে আল্লাহু আকবার। আয় আল্লাহ আমাদেরকে তুমি একটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। রাত্রে প্রায় 12টা ক্লাস হয়ে গেছে, এখন কথা বলে সময় নষ্ট করবো না। যা শুনেছি হ্যাঁ তাহলে বাদ দিকে শেষ পর্যন্ত সময় নেই নাকি? আওয়াজ করতেছি আওয়াজ করে না, আমি চিন্তা করছি ভাড়া গেছি আমাকে আর আওয়াজ তরিকুল ইসলাম সফর মেহরাম মাস্টারের ছেলে মৃত মেহরাম মাস্টার স্কয়ার হাসপাতাল লিমিটেড 3000 টাকা কবুল করার জন্য বলা আমি। তরিকুল ইসলাম ভাইয়ের স্ত্রী মনিরা আক্তার সিনিয়র স্টাফ নার্স ইবনে সিনা হাসপাতাল 2000 টাকা কবুল জন্য বলা আমি। এটা গজল একটা শোনাবো না। আজিজুর রহমান সাহেব কি গজল করবেন? পশ্চিমাদের ফ্যাশন ইনশাআল্লাহ। পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন, মুসলমানের ফ্যাশন চাইরা বানাও থাকে ভূষণ। ঠিক না?
পরায় একটা ফুল প্যান্টে হাঁটুর কাছে ছিলা মাথায় রেখে লম্বা চুল দিছে একাঙ্গিরা নীল কালো শার্ট পরে বুকটা রাখে খোলা গলায় চূড়ায় যিশুর ঘুষ দেখায় পেছন খেলা আর উল্টা পাল্টা পেছন লইয়া কাটায় দিনটা ভীষণ পশ্চিমাদের পেছন বাইরে পশ্চিমাদের পেছন পশ্চিমাদের পেছন বাইরে পশ্চিমাদের পেছন মুসলমানের শ্বশুর পেছন চাইরা বানাও তাকে ভূষণ আর পায়ের উপর পা তুলে চেয়ার টেবিলে বসে বাম হাত দিয়ে চায়ের কাপে চুমুক মারে হেসে লুঙ্গি পরে গিরার নিচে দিচ্ছে ঝাড়ু যেন লম্বা চুলকে ছোট করে মেয়েরা চলে যেন আর উল্টা পাল্টা পেছন লইয়া যাচ্ছে দিনটা ভীষণ পশ্চিমাদের পেছন পশ্চিমাদের পেছন বাইরে পশ্চিমাদের পেছন পশ্চিমাদের পেছন বাইরে পশ্চিমাদের পেছন মুসলমানের পেছন চাইরা বানাও তাকে ভূষণ আরে কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া কালা চুলকে সাদা করে মেডিসিন মাখিয়া কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া কালা চুলকে সাদা করে মেডিসিন মাখিয়া আর শয়তানের পেছন দিয়া চলছে দেশটা শাসন পশ্চিমাদের পেছন পশ্চিমাদের পেছন বাইরে পশ্চিমাদের পেছন পশ্চিমাদের পেছন বাইরে পশ্চিমাদের পেছন মুসলমানের পেছন চাইরা বানাও তাকে ভূষণ শুরু হয়েছে মনোযোগের পরে আপনারা মুসলমান করেন রাতের বেলা আরো মানুষ পেতে বলছেন মদিনার কথা এটা করলে মদিনার কথা শোনা যাচ্ছে মদিনার কথা সবাই এখন শুনবে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান ওর কমলিওয়ালার আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান ওর কমলিওয়ালার মদিনাওয়ালা রহম করোনা মদিনাওয়ালা রহম করোনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা তারি মুবারক দেখিলে নজর নূরেতে ঝলমল করবে ভিতর তারি মুবারক দেখিলে নজর নূরেতে ঝলমল করবে ভিতর ওগো রউফুর রহিম কাছে ডাক দাও না ওগো রউফুর
দাও গোসায় মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গোসায় মদিনা মাশা আল্লাহ সবাই আগে দিছে আচ্ছা শুনেন মনোযোগের পরে আপনারা যদি কেউ মুসাফা করেন মুসাফার মাধ্যমে মাদ্রাসার জন্য যেটা পারেন আর দিয়ে দিন ঠিক আছে আমি এখন মনোযোগ করবো সকলে মাদ্রাসার জন্য দিন সকলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সামনে রমজান আসছে ঠিক না রমজান আসার আগে বেশি বেশি দোয়া করবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এবার সবাই বসে পড়েন যারা দাঁড়ায় আছেন সবাই বসেন মনোযোগ করে দিচ্ছি সবাই না বসলে আমি মনোযোগ করতে পারবো না সব বসেন সব ছবি যারা তুলবেন মুসাফা যারা করবেন ওয়াজের শেষে সবাই দিবেন আজকে বসেন এই বাইরে যারা আছেন সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন এখন মনোযোগ হবে বাইরে যারা আছেন প্যান্ডেলের ভিতরে এসে বসে যান মনোযোগের পরে আপনারা যারা ছবি তুলবেন মুসাফা করবেন তারা চলে আসবেন তাড়াতাড়ি আসেন বসেন যারা বাইরে আছেন বসে যান আমি তিনটা তাকবীর দিব তাকবীরের পরে কেউ যেন দাঁড়ায় না থাকে ঠিক আছে দাঁড়ায় থাকলে কিন্তু আমি তার সাথে কথা বলবো বলেন নারায়ে তাকবীর এখন অনেকে বসে নাই এখন আমাকে ভিতরে আসে নাই নারায়ে তাকবীর আরেকবার বলুন নারায়ে তাকবীর এই বাচ্চার ভাই আপনারা কেন দাঁড়ায় আছেন আপনারা এখানে দিয়ে এই যে এখানে যে মাঝখানে এখানে দেখছেন ওই শেষে আপনারা দাঁড়ায় আছেন কেন বসে যান এই যে এখানে দিয়ে দাঁড়ায় আছেন সবাই বসছে যারা আছেন ছোট ছোট আসেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ হাফেজা চারদিনের বর্ণা প্রদান ও উন্নয়ন করবে আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে মঞ্জুর করো আয় আল্লাহ যতগুলো মানুষ দূর দূরান্ত থেকে এসেছে মুরব্বিয়ানা ইসলাম ওলামায়ে কেরাম মুসলিম ফেতাওয়াবিদ জনতা পর্দার আড়ালের অসংখ্য মানবরা কেউ আমিনুল ইসলাম বিক্রমপুরীকে দেখার জন্য এসেছে কেউ আমার জবান থেকে দুইটা কোরআনের হাদিসের কথা শোনার জন্য এসেছে আয় আল্লাহ আমিনুল ইসলাম এতগুলো মানুষকে কি দিয়া বিদায় দিব আল্লাহ আমার কাছে দেওয়ার মধ্যে কিছু নাই আয় আল্লাহ সকলের আমল নামায় লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব আমাদের মিলিয়ে দিও এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম
অবশেষে কাটিতাম করিলাম অবশেষে কাটিতাম করিলাম দুর্গ রিয়া মানুষ বানায়া দিবা জাহান্নামে ফেলিয়া দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ নাসরের মুস্তাফাবাসী মুস্তাফাবাসীদের মাফ করে দাও আল্লাহ পাক জীবনের মানুষগুলোকে মাফ করে দাও আল্লাহ নাসরের মানুষগুলোকে মাফ করে দাও আল্লাহ যেটা করেছিলাম যেটা করেছি বুঝে করেছিলাম বুঝে করেছি ইচ্ছায় অনিচ্ছায় তুমি আমাদের আগে বন্ধ করে কেউ দেখনি আল্লাহ তুমি দেখেছো আল্লাহ আমাদের ছোটদের জিন্দেগির গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ অনেকে আমার কথা শুনে অনেক কিছু দান করেছে আল্লাহ আল্লাহ সকলের দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এই পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলটা করতে গিয়ে আল্লাহ আমার এক ভাই তোমার প্রিয় এক বান্দা আজিজুর রহমান আজাদি ভাই এই এতিমখানা মহিলা মাদ্রাসা আল্লাহ অনেক কষ্ট করে প্রোগ্রামটাকে অ্যারেঞ্জমেন্ট করেছে এলাকার যুবকেরা তাকে সাহায্য করেছে প্যান্ডেল লাইটিং ওরা সব জায়গায় মেহনত করেছে আল্লাহ এলাকার যুবকদের কবুল করে নাও আল্লাহ আজিজুর রহমান আজাদি ভাইকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যারা যারা এই প্রোগ্রামের জন্য দান করেছে কষ্ট করেছে আল্লাহ সকলের দান তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এদের অনেক অসুস্থ দান করে দেওয়া চাইছে আল্লাহ আল্লাহ এখানে সব অসুস্থ শরীরগুলোকে তুমি সুস্থ করে দাও আল্লাহ অনেকে আম্মা নাই আব্বা মার জন্য আছে দান করেছে আল্লাহ আব্বা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমরা তো গুনাহগার আল্লাহ অনেকে এখানে পড়াশোনা করেছি আমরা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য বরকত দান করে দাও আল্লাহ অনেকে কাজকর্ম করে চাকরিতে বরকত দান করো আল্লাহ অনেকে আল্লাহ অনেক কাজে ব্যস্ততা সকলের কাছে বরকত দান করে দাও আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করে নাও অনেকে আব্বা নাই আম্মা নাই আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আজকে ফিলিস্তিনের জমিনে কত নির্যাতন বর্বরতা অত্যাচার আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দান করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দান করে দাও আল্লাহ ইসরায়েলের ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ ইসরায়েল নামক ওই জারজ রাষ্ট্রকে দুনিয়ার মানুষ থেকে মিলিয়ে দাও আল্লাহ কত আলেম ওলামা হাইরান আল্লামা হুসাইন আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি জুনাইদ বাবু রাহমাতুল্লাহ আল্লাহ কিছুদিন আগে কোরআনের পাখি মুফাসসির বিশ্ববন্দিত মুফাসসির আল্লাহ মাদ্দিদ আবার হোসেন সাইদিকে আমরা হারিয়েছি আল্লাহ সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ যে আলেম ওলামারা সাধারণের শুরু আজকে বলি সমস্ত আলেম ওলামার মুক্তির ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তোমার কাছে চাওয়ার মতো আর কিছু নাই সর্বশেষ এতটুকু চাই কোন দিন যেন মন দিয়ে দিবা ওই দিন আসার আগে সর্বমূর্তি পরিপূর্ণ ইমানদার হত্যাকে বানায় দিও আর সকলের জবাব জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে একটা জাহান্নাম এই জাহান্নামটা অনেক বড় একটা গর্ত আর এই গর্তের ভিতরে আগুন আর আগুন আমরা দুনিয়ার মানুষ সামান্য মাত্র আধা ঘন্টা যদি কোনো জায়গায় আগুন লেগে যায় 44টা তাজা প্রাণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আর এই আগুনে পুড়ে মরার কষ্ট যে কতটুকু দুঃখে দুঃখে মরার যন্ত্রণা আয়াত তুমি সকলকে এই আগুনে পুড়ে মরার থেকে তুমি হেফাজত করো সবথেকে সুন্দর পথ কোনটা বলেন আল্লাহ তাআলা বলেন সবথেকে সুন্দর পথ তোমার হবে তুমি যখন সেজদায়
আল্লাহ খায় তোমার মাথা লাগবে। আল্লাহ তুমি আমাদেরকে শুক্রবার দিন মত দিও, দোয়া করবে আল্লাহর কাছে। আল্লাহ শুক্রবার দিন মত দিও, রমজান মাসে মত দিও, এমন সময় মত দিও যাতে করে যে সময় আমার কপালটা তোমার সিজদায় থাকে, ওই সিজদার ভিতরে আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দিও। শেষ দেখাটা বাবা সন্তানেও দেখে না, মনোরম মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। শেষ দেখাটা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। ঠিক না? আল্লাহ আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করে সকল আমিন। এবার যুবক ভাইরা আসেননি? যুবক ভাইরা একবার আওয়াজ দেন তো, আছে? এবার ঠিক আছে। যুবক ভাইরা আমার বাংলাদেশে বাইরে তোমার আসছে না কমছে? এখন না করে পারলাম না। এই দেশে এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, ট্রেন্ড বুঝেন? ট্রেন্ড শুরু হয়েছে। জোয়ান জোয়ান ছেলেরা 16-17 বছর বয়স, ঠিক কিনা? 62 বছর বুড়া বেড়া দুনিয়া দেখছেন আপনারা? একজনের নাম হচ্ছে তিশা, আরেকজনের নাম হচ্ছে বন্দনার নমস্কার, দেখছেন না? এটা বাংলাদেশের ট্রেন্ড শুরু হয়েছে। আর বুড়া বুড়া বেটিরা জোয়ান জোয়ান ছেলে বলবে, দেখছেন কি দেখেন? তো ওই খন্দকার ওস্তাদটা একজন প্রশ্ন করছে, আপনি যে একটা নাতির বয়সে মেয়েটাকে বিয়ে করলেন, বিয়ে করছেন ভালো কথা, আপনি রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরতেছেন কেন? আমার বইও দেখেন কেন রাস্তায় রাস্তায় নিয়ে আপনি মানুষের সামনে নিয়ে ঘুরতেছেন? খন্দকার ওস্তাদ বলে, সৌদি আরবে 90 বছরের পুরোনো 15 বছরের জোয়ান জোয়ান মেয়েদেরকে বিয়ে করতে আমার সমস্যা হয়। এটা ইসলামে জায়েজ, অবশ্যই বিবাহ করা ইসলামের ফরজ, ঠিক কি না? আর ওই সৌদি আরবের 90 বছরের পুরো বিয়ে করা সত্যি কথা, কিন্তু বিয়ে করা তোমার মতো রাস্তাঘাটে এবং মেয়ে ঘুরে না, সেটা তোমাকে পর্দায় রাখে। আপনি বলেন এই 18 বছরের মেয়ে ওই 62 বছরের লুচ্চা বাবার কাছে কি চায়? জোরে বল। আর না হলে আমাদের দিনাজপুরে, এই দিনাজপুর জেলার ভিতরে এই পার্বতীপুর উপজেলায় বা মোস্তফাপুর এখানে এই যে যুবকগুলো আমি আমার সামনে দেখতে পেয়েছি, বিশ্বাস করেন এক একজনের চেহারা নায়ক সুলেমান খান ফেল, ঠিক না? নায়ক শাহরুখ খান ফেল, এত সুন্দর চেহারা আমাদের পার্বতীপুরের যুবকদের, আমাদের এই মোস্তফাপুরের যুবকদের, ঠিক না? তাহলে 17-18 বছরের মেয়েরা কি এই যুবকদেরকে চিনে না? এই যুবকদেরকে দেখে না? আরে বুড়া বুড়ার কাছে গেলে এই যুবকদের কাছে গেলে আমার মতো তোমার ফায়দা হবে, ঠিক না? আমাদের নাম দাও, ঠিক না? হ্যাঁ, সরকারি চাকরি লাগবো না। এবার আমি বলতেছি কি কারণ এটা। এখন আমাদের বাংলাদেশের যুবতী মেয়েরা কি শিখলো? পড়াশোনা করে কি করবে? কোনো দরকার নেই। বুড়া একটা বেটা বিয়ে করবো, টাকা বেটা মরে গেলে সব সম্পত্তি আমার। এইগুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। বিবাহ করবেন ভালো কথা, তোমার বউ তুমি পর্দায় রাখবে, তুমি কেন তোমার বউকে রাস্তাঘাটে নিয়ে ঘুরে মানুষকে দেখাও, এর মানে আর কিছুই না, তোমাদের একমাত্র ধান্দা ভাইরাল হওয়া। আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে এই সমস্ত আচার ব্যবচার থেকে হেফাজত করছে, আমিন। আমাদের বলছে আমিন। তারপর দেখো ট্রেন্ড আরেকটা শুরু হয়েছে, এটার নাম হলো ট্রান্সজেন্ডার। শরীর থেকে শরীর, শরীর থেকে শরীর কি একজন পুরুষ সেভেনের বলে আসছে। আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে কি সমস্ত শিক্ষা দেওয়া হচ্ছে?
পুরুষের মতো। এখন সে বলতেছে না না আমি পুরুষ না, আমার নাম আগে ছিল শরীর, আজকে থেকে আমার নাম হবে হিজড়া। এক জিনিস, প্রাণজনতার আরেক জিনিস। আপনাদের সমাজে হিজড়া আছে না? আছে। এখন এখানে তো অনেক লোক আছে, শিক্ষিত লোক আছে, বুঝবার লোক আছে। আমার এখানে একটা লোক উত্তর দিতে পারবেন সন্তানকে হিজড়া জন্ম হয়? বলেন পারবেন? হিজড়া কেন হয় সন্তানকে বলতে পারবেন? মেডিকেল সায়েন্সে হোক, যেগুলো ডাক্তারি চিকিৎসা হোক, কোনো কার ব্যাখ্যা আছে? আছে? এই ব্যাখ্যা কোরআন এবং হাদিসে আছে না? অবশ্যই আছে। কোরআন হাদিস সব ব্যাখ্যা দিয়েছে। এবার দেখেন হিজড়াদের বিষয়ে কোরআন হাদিস কি বলছে। ফাতহুল বারী নামক কিতাবে ইবনে হাজার আসকালানী লেখেন, মানুষের ছেলে মেয়ে সন্তানাদি কেন হিজড়া জন্ম হয়? হাদিস শরীফের ভিতরে আসছে কেন হিজড়া জন্ম নেয় জেনে যান। একজন নারী আর একজন পুরুষ যখন একত্রিত হয় কিছু সময় একসাথে থাকার জন্য, তখন এমন ভাবে তারা একত্রিত হয়, তারা কোনো উযুও করে না, পাক পবিত্র হয় না, আর শয়তান তারাবার জন্য কোনো দোয়াও তারা করে না। ঠিক না? এখন তো খালি সেরিয়া সেরা, কোনো রকমের গান, কোনো রকমের দিছে স্কুলে, দিছে কলেজে, দিছে মাদ্রাসায়, কিন্তু বাংলায় খবর রাখেন সব দোষ বাবা। ঠিক না? এমন কইছে কি আমি যাই কোচিংয়ে, কোচিংয়ে যাওয়ার নাম করে এলাকা থেকে দিনাজপুর পার। ঠিক না? এলাকা থেকে ওই নদীর পাড়ে বাদাম খেতে, বয়ফ্রেন্ড নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে না? আপনার গার্লফ্রেন্ড আছে? এমন করবো না। ঠিক না? অথচ এক একজনের দুইটা তিনটা করে গার্লফ্রেন্ড সব আছে। কোন জায়গায় কত? ফেসবুক মেসেঞ্জারে কি হবে আছে না নাই? এবার দেখেন তারা কোনোরকম ভাবে একটা সুযোগ পেলে জিনায় লিপ্ত হয়ে যায়, জিনা করে কি করে না? এবার দেখেন ইবনে হাজার আসকালানী দেখেন যে সমস্ত নারী পুরুষ দোয়া করে না, দোয়াটা পড়তে হবে। এটা হচ্ছে আল্লাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা আশ-শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। শয়তান আবার এই দোয়া পড়তে হবে। আর যদি এই দোয়া না করেন তাহলে একজন স্বামী আর একজন স্ত্রীর সাথে যাই করবে, ওই শয়তান তার লিঙ্গের সাথে কাপড়ের মধ্যে পেঁচায় যাবে, কাপড়ের মধ্যে পেঁচায় যাবে। স্বামী স্ত্রীর সাথে যা করবে ওই শয়তান তা করবে। ওই স্বামীর বীজর যখন স্ত্রীর পেটের ভিতরে প্রবেশ করবে, সাথে শয়তানের শরীরের একটা অংশ ওই পেটের ভিতরে প্রবেশ করবে। আর ওইখান থেকে যে বাচ্চা জন্ম নেবে ওই বাচ্চাই হিজড়া হিসাবে জন্ম নেবে। এত সুন্দর ব্যাখ্যা আপনি কোথায় পাবেন কোরআন? যে ব্যাখ্যা সায়েন্স দিতে পারে নাই আর ডাক্তাররা দিতে পারে নাই, সে ব্যাখ্যা কোরআন দিয়ে দিচ্ছে। এবার যে হিজড়াতে সন্তান জন্ম নেবে এর দোষটা, এই দোষটা কার? বাপ মার দোষ আছে না নাই? 100% বাপ মার দোষ। ঠিক কি না? এবার হিজড়াদের বিষয়ে আল্লাহ রাসূল কি বলছেন, কোরআন কি বলে, হাদিস কি বলে? হিজড়াদের বিষয়ে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি কোনো সন্তান হিজড়া জন্ম নেয়, সে যদি পুরুষ হিসেবে জন্ম নেয় সে পুরুষ। সোজা কথা শুনে ভাববেন। বলেন আল্লাহ যাকে পুরুষ বানাইছে সে কি? আবার বলেন সে কি? যারা নারী বানাইছে সে কি? আরো যেমন সে কি? নারী। আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি কোনো হিজড়া প্রত্যেকটা মুসলমানের মতো ঈমান ঠিক রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি কোনো হিজড়া ঠিকমতো মানুষের সাথে ব্যবহার করে, প্রত্যেকটা মুসলমানের যে দায়িত্ব কর্তব্য সে যদি এগুলো পালন করে, রোজা রাখে, ঈমান ঠিক রাখে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই হিজড়াদেরকেও আমি জান্নাত দেব। হিজড়ারা আমাদের সমাজের বাইরে না। এই যে আমাদের রংপুরে একজন হিজড়া দাঁড়াইছিল, রংপুর এখন জায়গায় যে আমাদের সাথে এই নির্বাচনে 22,000 ভোট পেয়েছে, অথচ হিজড়াদের ভোট বাংলাদেশে আছে 827। 22,000 ভোট কে দিছে? আপনার মতো আমার মতো আপনি কিন্তু ঠিক কিনা? তাহলে হিজড়াদের অবস্থায় সমাজ আছে না?
নাই? আর হিজড়া ভালো কাজ করলে ইমান ঠিক আছে, নামাজ পড়লে জান্নাতে যেতে পারবে কি পারবে না? কিন্তু হিজড়া এই ভালো কাজ করে না। তারা কি করে বলতো? রাস্তায় খারাইবো, রাস্তায় গাড়ি দেখবো, মানুষ দেখবো, এই হাতের ভিতরে দাঁড়িয়ে দিব, দিয়ে বলবো যে টাকা দিবি, ঠিক কিনা? আবার গ্রামে গ্রামে আসবো, যদি দেখে যে আমাদের জীবনে প্রমাণ আছে, এটা দেখবো দেখে দেয় না, পুরোটা তো দিবা আসবে বিয়ে করো, টাকা দে, 5,000 দিয়ে দেবে, 3,000 দিব না। প্রমাণ না মানুষের প্রমাণ মায়া লাগে, ভয় পায়, আমি ভিডিও বানায় দেয়, তুই নিয়ে দিয়ে দেয় 5,000, 2,000, 4, 5, এটা সেটা আমার বুঝি কি না? হিজড়া যদি এরকম যদি কেউ টাকা না দেখে, তাহলে এর যে কত বছর পরে এটা জানা করছে এটা দেখবেন, ঠিক কিনা? খুব খারাপ ব্যবহার করে, ঠিক কিনা? তাদের মুখের ভাষা খুব খারাপ করে, গালি গালাজ করে, এরকম সময় আপনারা জীবনে জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য হিজড়া সম্প্রদায়কে কি বলছি, তাদেরকে একটা ছোট করে দেখি না, আপনারা মানুষ, আমরা মানুষ, আপনারা ইমান থেকে নামাজ পড়েন, মানুষের সাথে ভালো আচরণ করেন, আল্লাহ আপনাদের নাম করবেন, ঠিক কিনা? এবার আসেন ট্রান্সজেন্ডার, হিজড়া ট্রান্সজেন্ডার না। ট্রান্সজেন্ডার হচ্ছে তারাই ট্রান্সজেন্ডার হয়, তিন নিয়মে ট্রান্সজেন্ডার হয়, কয় নিয়ম? 3 ভাগে ট্রান্সজেন্ডার হয়। এক নম্বর তারা বিদেশ চলে যায়, বিদেশ গিয়ে আরে নাউজুবিল্লাহ, এটা বলতে আমার কাছে ঘৃণা লাগে যে তারা নিজেদের পুরুষত্বই কেটে ফেলে, নাউজুবিল্লাহ করবে না। তারপরে কি করে? শরীরে ইনজেকশন পুশ করে, এটা হলো হরমোনাল ইনজেকশন। কি ইনজেকশন? হরমোন। পুরুষেরা নারীদের মতো হইতে চাইলে পুরুষেরা নারীদের হরমোন শরীরে পুশ করে ইনজেকশনের মাধ্যমে, আর নারীরা পুরুষের মতো হইতে চাইলে পুরুষের ইনজেকশন নিজের শরীরে পুশ করে। তাহলে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ। 2 নম্বরে তাদের জামা কাপড় চঞ্চল অভ্যাস, এইগুলো তারা পুরুষেরা নারীদের মতো করে, নারীরা পুরুষদের মতো করে। 3 নম্বরে তারা নিজের মন থেকে নিজেকে ট্রান্সজেন্ডার মনে করে, নারী পুরুষ মনে করে, পুরুষ নারী মনে করে। আলহামদুলিল্লাহ। এবার তারা বাংলাদেশে কি করতে চায়? বাংলাদেশে তারা সবার কামিটা প্রমোট করতে চায়, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে তারা হোমোসেক্সুয়ালিটি প্রমোট করতে চায়। তার মানে হচ্ছে কি? ছেলেরা ছেলেদের সাথে মিলামেশা করবে, সংসার করবে, মেয়েরা মেয়েদের সাথে সংসার করবে, এতে করে কেউ কাউকে রাম দিতে পারবে না। চুতা দিয়া বাইরে একবার চাপা দাঁত পয়সা হবে। এই একই গুনাহের কারণে আজকে কত ঘরে যায় আপনি জানেন? সমকামিতা হচ্ছে পুরুষ পুরুষের সাথে, নাউজুবিল্লাহ। একজন পুরুষের তার প্রতি আকর্ষণ, বলেন নারীর প্রতি, আর সমকামী এত বড় জঘন্য জামা, তাদের পুরুষের প্রতি পুরুষের আকর্ষণ, নারীর প্রতি নারীর আকর্ষণ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরো হাজার হাজার বছর আগে বলে দিয়েছেন, এই সমকামিতার কারণে আমি এক নবীর কওমকে ধ্বংস করে দিয়েছি। সেই নবীর নাম হচ্ছে লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের বিবি ছিল ছোট। আল্লাহ তাআলা গজব দিয়ে কত করেছেন, এই যে আজকে সমাজে ভূমিকম্প, এই যে আজকে সমাজে ভূমিকম্প, এই যে আজকে সমাজে বড় বড় ক্ষতি হচ্ছে, এইগুলা একমাত্র এই সমস্ত গোপন পাবে না, ঠিক কিনা? এখন বলেন আমাদের সমাজে আমরা এদেরকে জায়গা দিব কি দিব না? দিবেন জায়গা? আমি বলি কি বলেন তো, তোমার যদি সমকামিতা করতে মনে চায় আমেরিকা যাও, ঠিক কিনা? ইউরোপে চলে যাও, যদি দাম না করার পাশে ধর্ম আছে বাংলাদেশে কোনো সমকামী আর কোনো হোমোসেক্সুয়ালিটি প্রমোট করতে দিব না ইনশাআল্লাহ। আর এই সমাজে যদি কেউ এই কথা বলে, তাইলে সব রোগের একটাই ওষুধ, পাগল কিন্তু বাবা জানেন, ঠিক কিনা? সব রোগের ওষুধ কি? একবার পিড়াইয়া আপনি ঘুরবে গেল, সর্বোচ্চ 2 ঘন্টা খেতে পাই না, সব ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, জন্য আমিন। এইগুলোই সমাজে ফেলতে, আমরা যদি এইগুলো নিয়ে কথা বলি, এইগুলো আরো বাড়বে, ঠিক কিনা? কথা ঠিক আছে তো? আচ্ছা, এবার আসেন, আমাদের দুনিয়াটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, আর গুনাহ আমাদের সমাজে কি করতেছে দেখেন? মিথ্যা কথা, জেনা করা, চুরি করা, আর হচ্ছে নেশা, মাদক, ঠিক কিনা? দিনাজপুরে মাদক আছে নাই? পুলিশের বাইরে আমি দেখতেছিলাম, পুলিশ বাইরে কি করে জায়গা দেয় এখন আমি জিজ্ঞেস করছি দিনাজপুরের মাদকের কথা, বলছে দিনাজপুরের যে ক্রাইম হোল্ডাররা মাদকটা বেশি, এটা সত্যি? এই এলাকার মাদক বেশি? আচ্ছা, এই যে মাদক
ওই বৌদ্ধ আর ইহুদি বাচ্চারা এগুলো বানাইছে যেন মুসলমানদেরকে খাওয়ায় আর ঠিক আছে সমাজকে মাদক মুক্ত করতে হবে এই সমাজ যদি মাদক মুক্ত হয়ে যায় তাহলে সমাজের ভিতরে সমস্ত রকমের গুণাগুলো ঠিক কিনা এখন এই সমাজে মাদক খায় কি খায় না মিথ্যা কথা বলবেন না খায় কি খায় না কিন্তু মাদক তো খায় মাদকের থেকে বড় একটা নেশা আছে কোমরে কি নেশা এর নাম কি এটা হলো মাদকের থেকে বড় নেশা ঠিক কি না কইতা শুধু পাই না এই নেশাটা এমন নেশা এটা ছোট আর বড় নাই ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত এই নেশাটা আছে না আমি প্রমাণ করে দিয়ে দেই পিচ্ছি একটা বাচ্চা এখন হ্যাঁ না বয়স কত দুই বার তিন বার কসম খোদা এর হাতে যদি মোবাইল আর মোবাইল যদি ছেড়ে দেওয়া যায় এমন চুপ করে বসে থাকে দুটি গোটা মাস করে এর ভয় দিছে হ্যাঁ আমি বলে দিছি হ্যাঁ একটু একটু করে চিল্লামিয়ে দিব না আর দুধ খাইতে চায় না অথচ এটা করে কি দুধ খায় একটু একটু এটা পুরো দেওয়া যায় এটা কি করে মোবাইল দিলে এটা কি করে চুপ করে বসে ঠিক কি না ছোট ছোট বাচ্চারা যেগুলোকে হাঁটতে পারে আউল করতে পারে কথা বলতে পারে এগুলো এদের হাত এদের যদি একটা ভাত খাওয়াইতে হয় এদের হাতে মোবাইল দেওয়া লাগে ঠিক কিনা এদের ঘুম পাড়াইতে এদের মোবাইল দিতে হবে এদের বসে রাখতে এদের মোবাইল দেওয়া লাগে আর যদি একটা হাতটা নড়াচড়া শিখছে এদের হাতের থেকে যদি মোবাইল আবার টান দিয়ে নেওয়া যায় তারপরে ঘরে গিয়ে আমার লাগে এটা ধরে টিকা মারবো ওটা ধরে রাখবো আর এমন চিল্লান শুরু করবে এখন চিৎকার দেয় মোবাইল না দেওয়া পর্যন্ত চিৎকার থাকে তাহলে নেশাটা কি ছোট পর্যায়ে থেকে শুরু করে বড় পর্যায়ে পর্যন্ত আর সব নেশা হইল 15, 16, 17, 18, 19, 20 এই বয়সে ছিল নেশাটা কি আমি এটা কইতে পারি না একটু মজা বুঝতেছি তো রাস্তার ভিতরে সিরিয়াল করে যে 4-5টা বিদ্যুৎ কেন্দ্র হয়ে যাবে আর বেশি লোক বা চড়ে না তবে নামছি নাই মা দেখলাম ঠিক করে এনে বসে তখন একটা করে গেছে ওই সামনেটা আমি গুলি না তারে গুলি মারতে দাও আর জোরে গুলি মারো ধর ওই গুলি মার আমি বলবো কি সন্ত্রাসী হয়ে গেল পরে একটা দিয়ে গেছি বাইরে তারে গুলি মারো তো হুজুর আপনি বলবেন না এটা গুলি মারতে শুরু করে দিতে তারে গুলি মারো এর নাম জানি কি জোরে কর হ্যাঁ হ্যাঁ পাইছি রাখতে এর নাম হলো কি ভাইয়া ঠিক কি না এই বিরিয়ানি ভিতরে বলতেছে আরে গুলি করো এনে মায়া করবে আরে ধরো এনে মারো এই যে নেশা এই নেশাটা বড় না বেশি রাতের বাজে 12টা আমাদের ঢাকার ছেলে মেয়েগুলো এই ফ্রি ফায়ারের প্রতি আসক্ত সারা রাত বইরা ফ্রি ফায়ার খেলে আর সকালবেলা আইসা চেহারা ইমুজির মতো হয়ে গেছে চেহারার মধ্যে গোটা উচ্চা জায়গায় জায়গায় ইমুজির মতো হয়ে গেছে ঠিক না আরে ভাই আমরা তো রাত জানি রাতে আমাদের বাচ্চাদের মতো কেউ রাত জানে না আমরা দিনের পর দিন হয়ে গেছে ওই দিন নির্বাচনের পর থেকে একদিন রাত আমরা 3টা 4টা 5টা বাজে ঘুমিয়ে যাবে আমাদের চেহারা একটা গরম আছে আসেনি একটা গোড়া আছে আর এই যে আমাদের রাত ধরে ফিরে গেছে আমাদের চেহারা ইমুজির মতো হয়ে গেছে উদাহরণ মতো হয়ে গেছে ঠিক না তারপরে আবার আরেকটা বেদনার দিকে আসে এটা জানি আমাদের যুবকেরা ছিড়া ছিড়া প্যান্ট পরে ছিড়া প্যান্ট কিনে এই হাত বসে না এই হাত বসে ছিড়া আমি একদিন একজন জিজ্ঞেস করছি ভাই আমি তো প্রথম বুঝতাম না যে ছিড়া কিনে একজনকে জিজ্ঞেস করছি ভাই আপনি কি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করছেন আপনার পায়ের মধ্যে ছিড়া গেছে সেটা হুন্ডা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে না না আপনি কি করেন এটা বলা কথা এটা তো ফ্যাশন এটা কি ফ্যাশন আপনি ফ্যাশন নাম কি ওইটার নাম ইয়ো ইয়ো ফ্যাশন এমন গেঞ্জি পরেছে টি শার্ট পরেছে টি শার্টের ভিতরে শয়তানের ছবি গঙ্গার ছবি সেরা প্যান্ট পরছে আর টি শার্ট পরছে আর চুলের এমন কাটে দিছে মাশাআল্লাহ দেখে মনে হয় কেমন শয়তানের মতো ভাই এটা যেটাও নাই বাম যেটাও নাই পিছনেও নাই
সামনে দিয়া এত বড় বড় তাও আবার কি খাবার জানেন ওই যে ঝাড়ু দেয় না বিছনা কি ঝাড়ু কয় ফুলের ঝাড়ু এই ফুলের ঝাড়ুর মতো খাবার এটার নাম কি কাটে এটার নাম মুরগি চোর কাটে এই কাটিংটা বাবার কিছু হেন্দাও হয়ে আছে আমি দেখতেছি মুরগি চোর কাটে বললাম ঠিক না ঠিক আছে বাবা হ্যাঁ দেখুন তো যাবে না টাকা বড় করে না মুরগি চোর কাটিং আছে না এই মুরগি চোর কাটিং দিয়া মানুষ কি করে না কয় আল্লাহ ভালো জানে আমার মনে হয় যে নাম সুপদে উঠে গেছে কোন একটা লয়া কি গানে একটা সাইডা কি জানি কইতাছে নাচতাছে আবার এক কইতাছে আমি কুবা এক কইতাছে বড় ভাই সে বলতেছে এইটা সে বলতেছে ওইটা এটা নাম কি জানি ধরো টিপটা ঠিকঠাক টিকটক এটা মানে ভালো জানে এর নাম হলো টিকটক এই টিকটক নামক গজবে আমার যুবকেরা আর কতটুকু আকৃষ্ট হয়েছে এর থেকে বেশি আকৃষ্ট হয়েছে মেয়েরা এটা বলে আরেক গজব এমন হাজার হাজার গজব এই মোবাইলের ভিতরে আসা নাই এবার আরো বড় একটা গজব এই গজবটা মোবাইলের সব থেকে বেশি এই গজবটার নাম কি জানেন মিথ্যা কথা এক প্রকারের মধ্যে বলতেছে বন্ধু পার্বতী পরমাণু যাওয়া হয়েছে তুমি কোথায় তাড়াতাড়ি আসো বন্ধু কিন্তু ঘর বয়ে ভাত খায় তোর বন্ধু আমি আইতেছি রাস্তায় ঠিক কিনা এই যে মিথ্যা কথা এই মোবাইলের কারণে আর বেশি বাড়ছে কি বলছে মিথ্যা কথা বলা যাবে যাবে না এই যুবকেরা আজকে থেকে বলে দিই আপনাদেরকে এভাবে চুল কাটবেন না ঠিক আছে ছেঁড়া প্যান্ট পরবেন না এটা আমার নবীর সংস্কৃতি হইতে পারে না আল্লাহ রাসূল বলেন চুল কিভাবে কাটতে হবে হাদিসের ভিতরে আসছে হয়তো চুল বাঁধে রাখতে হবে নয়তো চুল একবারে নাইরা কাটি করে টাকা কাট করে নেলা হয়তো নেলা করে ফেলতে হবে আমরা হয়তো এমন চুল রাখতে হবে যে চুল চিপকে দিয়ে না করা যায় আমাদের ইনশাআল্লাহ কারো জন্য করব আল্লাহ কবুল করুন না আজগুলো কাটি দিব না ঠিক আছে দুই দিনের মিষ্টি মিষ্টি হাসতাছে আমার দেখা তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ফেতনা থেকে হেফাজত করছেন আর ছিড়বেন করবেন না মুসলমানের ফ্যাশন আছে সুন্দর ফ্যাশন পাঞ্জাবি পরবেন জুব্বা পরবেন পায়জামা পরবেন মাথায় টুপি পরবেন দেখতে সুন্দর লাগবে ঠিক কিনা এই হচ্ছে মুসলমান সুন্দর ওই ছিড়বেন আর ওই শার্ট বোতাম ছাড়া শার্ট এগুলো আমাদের সংস্কৃতি না ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের কবুল করুন করছেন আমরা যেন বলছি আমিন এটা নিয়ে একটা কথা আছে শোনাবো আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা ঠিক না আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে চুলগুলো কাটো কাটো শার্ট প্যান্ট আটো শাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার সুজোড়া পায়ে দিয়ে কাঁধে ডেকে ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক কাঁধে শুধু পিক পিক ওদিকে গেলে দুচোখ মনে হয় বন্ধ কাছে গিয়া দেখি হাই রে পুরুষ মানুষ না কাছে গিয়া দেখি হাই রে পুরুষ মানুষ না মাশাআল্লাহ দাঁড়ায় আছে নিচে জড়ি না আপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে নিচে জড়ি না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতেতে সোনার চুড়ি চিকন ফিতার গড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাতে আছে মোড়ানো লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো ছেড়ে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ না কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ না এটা হচ্ছে আমো পাড়ার মিস্টার সোহেল রানা
এটা হইল আমগো পাড়ার মিস্টার জয়ুল রানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা শার্ট গায়ে দিয়ে সুজোড়া পায়ে দিয়ে জিন্সের পরেছে প্যান্ট মনে হয় স্টুডেন্ট পরনে আছে যে প্যান্ট গায়ে মাকে দামি সেন্ট যায় বন্ধুর আড্ডায় চিন্তাই করে রাস্তায় নেশা করে ফেলছে খেলে 8 মাস থাকে যেবে এটা হইল আমগো পাড়ার কোকাই বাবুল খানা এটা হইল আমগো পাড়ার কোকাই বাবুল খানা আগের মতো শান্তি পাওয়ার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হয় আগের মতো শান্তি পাওয়ার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মারাবা বলবেন না আমি বলতে শুনতে দেখবার একজন কোটায় হাত দিয়েছি তার মনে হচ্ছে তুই সেখানে হাত দিয়ে দিবি এতে কত মোবাইল দাঁড়ি করছে কত শুনে হাতে দিবে আপনার আমার হাতে দিলেন না দিবেন তাহলে আরেকটা শোনাবো হাদিয়া আসবে দিবেন হাদিয়া দেওয়া অসুবিধা নেওয়া অসুবিধা আরেকটা সময় নাকি গোসল পাল্লা নাকি কর এবার আসেন আমার ভাই আজিজুর রহমান আজাদি সাহেব বলেছেন হুজুর বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন আপনারা সামনে থাকবেন আপনাদের মধ্যে আমরা সেটা করতে চাই বলছেন হুজুর একটু মোল্লার ছাড়া এগুলো লাগাইতে হবে আপনারা শুনবেন দেখো আপনি আপনারা তো হুজুর দেখতে পারেন দুইটা চোখে দেখতে পারেন না হুজুর করে খাওয়ায়া ওইটা আপনার গল্প করেন তো হুজুরে আগে বাদি আয়া বেশি খেয়ে গেছে ঠিক কিনা আবার বড় হুজুর অনেক সুসা তার বাড়ি মন করে কি কাটতে পারে ওর দাম কি ঠিক কিনা এরকম বলে কি বলে না কিন্তু এই হুজুর ছাড়া তো ভাষা বলে না হুজুরে তো সব জায়গায় রাখে হুজুর ছাড়া কিছু চলে জোরে বল এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ করবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না সারা জীবন করলে তুই যে মোল্লারে ঘৃণা এই মোল্লারে লাগবে পরে একবার ভাববি না সারা জীবন করলে তুই যে মোল্লারে ঘৃণা এই মোল্লারে লাগবে পরে একবার ভাববি না এই মোল্লা না থাকিলে তোমার বিয়া হইতো না এই মোল্লা না থাকিলে তোমার বিয়া হইতো না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নাই রে চিনে না ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নাই রে চিনে না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না
আমাদের হুজুরে এই তোমার সাথে আসল ভাই 500 টাকা হাদিয়া দিয়েছে এবং ছোট তোমার আলোচনা কর আপনারা আমার হাদিয়া দিবেন আরেকটা করুন হ্যাঁ এটাই কিন্তু শেষ তারপর আর করুন না হ্যাঁ কোনটা পশ্চিমাদের শুনবেন একটা শুনবেন এটা তো আমার সৈয়দপুর দিনাজপুরে অনেক মানুষ কিন্তু ভালো বুঝে ঠিক কি না জোরে কর আমি ওই সৈয়দপুর আসতে ইচ্ছা আমার ভাই আসবে আমার ভাই ইউসুফ ভাই দোষা তার বাসায় আসে ওইখানে ছোট ছোট বাচ্চা আছে ওইখানে কি করে জানেন হ্যাঁ বলে कैसा हो बाबा হ্যাঁ कैसा हो बाबा মানে কেমন আছো ঠিক না উর্দু আপনারা বুঝেন বুঝে না কিন্তু ভালো শিখতেও পারে ওই ইন্ডিয়াতে যাই আলহামদুলিল্লাহ 28 বার শিখে পর্যন্ত অনেক শুধু ইন্ডিয়াতে পড়তে না তাই না অনেক স্টেটে আসাম বিহার উড়িষ্যা নয়ডা দিল্লি ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে আপনার ওই সিকিমের এই এত অঞ্চল অবস্থা অনেক জায়গায় হিন্দিতে কথা বলতে হয় আপনারা তো হিন্দি অনেকে বুঝেন তারা একটা কথা শোনা যাচ্ছে কি না বলেন আমার সাথে বলবেন কিন্তু অল্প একটু বলবেন আমি যত আপনারা কি তখন বলবেন হ্যাঁ वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बड़ी किसके वसीले से बनी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बड़ी किसके वसीले से बनी है वो हाशमी হাদিয়া দিছে নাম্বার আগে কে দিছে মামুন সাহেব বলে শুনে 100 টাকা দিবেন বলে না আচ্ছা আপনারা এক কাজ করুন যারা হাদিয়া দিবেন ভাই দুই একজন দাঁড়ান যারা হাদিয়া দিবেন হাতটা উঁচা করেন কই আপনাদের কাছে গেলে দিয়ে আপনারা
দেন চেয়ারম্যান সাহেব দিতে 500 টাকা দেওয়ার অনুরোধ করুন। ওয়ালাইকুম সালাম। একজন দিছে 100 টাকা। আচ্ছা কে কে একটু দুজনে যাইতে বলেন, যারা যারা দিবে একটু হাত দিয়ে দিতে বলেন। আপনারা একটু দুজনে উঠেন না, ওই যে মুরব্বি দিচ্ছেন না টাকা। দুই তিনজন যান। পিছন থেকে উঠেন, যারা দিকে হাতে তাদের থেকে নিয়ে নেন, হাতে হাতে নেন। উঠেন দুই একজন। এই সাইড থেকে উঠেন,